আটির কেকটা কত সুন্দর হয়েছে দেখুন, নরম। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আটি কাটা দিয়ে কেক তৈরি করবে। সুমাইয়া তৈরি করবে। আপনারা দেখবেন। এখন আমরা আটি আনতে চললাম। আমাদের আটি নেওয়া হয়ে গেছে। এখন আটিগুলো কাটবো। হ্যালো গাইস, দেখুন আমাদের এইটুকু জায়গার মধ্যে নানা রকম গাছ লাগিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজ গাছপালা। আমার আব্বুর আটি কাটা চলছে। আর আজকে আমি একটি নতুন রেসিপি শিখেছি। আমার মা ঘরে নেই, তাই আমি রেসিপিটি করে দেখাবো। রেসিপিটি হলো আটি দিয়ে কেক তৈরি। এই রেসিপিটি আপনারা দেখে যান, ভিডিওটি স্কিপ করবেন না। এই রেসিপিটি খুব ভালো লাগবে আপনাদের। আমি নিজে তৈরি করব এটা। দেখুন, এটি আমার বোন। গতকাল আমার বোন পকোড়া বানাবে, মাংসের পকোড়া। দেখুন আবার নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন দেখুন আমার আব্বার কাছে ঢেলে দিবে। দেখুন এবারে আটিগুলোকে ছাড়িয়ে নেব। রান্না হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এটাকে এবারে ভালো করে ধুয়ে নেব। একটা একটা করে দূরে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। দূরে দূরে ধুয়ে নেব। প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নেব। করে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আটিটা বেটে নেব। আবার দেখুন বাটা হয়ে গেছে। দেখুন বাটা হয়ে গেছে। এইগুলো দিয়ে কেক করব। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নেব। আমি একটা ডিম নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এবারে দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনিটা আমি সবটা দেব না, অর্ধেক দেবো।
এবারে দেবো, এবারে এটাকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে পার করবেন না, পুরো ভিডিওকে দেখে যান, ভালো লাগবে। দেখুন আমার ফাটা হয়ে গেছে। দেখুন ফাটিয়ে নেব ভালো করে। দেখুন ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই উপকরণটা ভালো করে ফাটিয়ে নেব, নাহলে কেকটা ভালো হবে না। দেখুন আমার ফাটানো হয়ে গেছে। এবারে আটি কাটার শাঁসটাতে দিয়ে দেবো দুধ। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার আরও একটু দুধ লাগবে, আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। দেখুন দেখুন ছোট বাচ্চারা করছে, দেখে যান আপনারা, ভালো লাগবে। মিশ্রণটি ডিমের মিশ্রণে দিয়ে দেব। এটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। দেখুন এবার আমি এতে ময়দা দিয়ে দেব। আমি অল্প দেবো, সবটাই দেবো না। এতে 1 চামচ বেকিং পাউডার দেব। এবারে দেব পাউডার দুধ। ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে থাকবো। আমার একটু এতে দুধ লাগবে। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। কিছুটা এমন হবে। এবার এটাকে আঁক কেটে নেব, যাতে ভেতরে হাওয়াটা বেরিয়ে যায়। দেখুন এই পাত্রে আমি কেকটা তৈরি করব, তাই এতে তেল বুলিয়ে নেব, সাদা তেল। তারপরে আমি একটু ময়দা ছিটিয়ে দেব, চারিপাশে ময়দা ছিটিয়ে দেব। দেখুন কেকটা যেন না এঁটে যায়। দেখুন এবার আমি কাগজ দিয়ে দিলাম, কাগজটাকে ভালো করে বসিয়ে নিয়েছি। এবার এতে সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব, ভালো করে বুলিয়ে নেব এটাকে। আবার একটু সাদা তেল নিয়েছি, চারিপাশে ভালো করে বুলিয়ে নিতে হবে, যেন কেকটা না লেগে যায়। এটা ভালো করে বসিয়ে নিতে হবে। এবার আমি এতে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন ব্যাটারটা দিয়ে দেবো আমি সব, ঝাঁকিয়ে নেব। একটু আঁক কেটে দেবো, যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। আমি আবার একবার ঝাঁকিয়ে দেব। দেখুন
এতে আমি সাজিয়ে নেব চেরি, কিশমিশ, কাজু। ভালোভাবে সাজিয়ে নেব। আপনারা এটা না দিতেও পারেন, আমি দিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে কেকটা। খুব ভালোভাবে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা হাঁড়িতে আমি বালিটা গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে ব্যাটারের বাটিটা বসিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে দেব। আমার এটা 40 মিনিট টাইম লেগেছে। আমি এটা ঢাকাটা তুলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। দেখুন একটুও হাতে লাগছে না। কেকটা আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। কেকটা আমি ছাড়িয়ে নেব যাতে কেকটা না লেগে থাকে। এবার কেকটা আমি তুলে নেব। আমি কাগজটা ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। কেকটা একটু পরে নাই, কত সুন্দর হয়েছে দেখুন। কাগজটা ছাড়িয়ে নেব। আমার কাগজটা ছাড়ানো হয়ে গেছে। তখন উল্টে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন কেকটা দেখতে। আমি কেটে নেব। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাও সুন্দর। দেখুন আমি তুলে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। দেখুন, আমি ছোট বলে অবহেলা করবেন না, বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন, খুব সুন্দর লাগবে। দেখুন নরম